বাংলা সহায়তা কেন্দ্রে 4293টি শূন্য পদে নিয়োগ হতে যাচ্ছে। ফের নতুন করে 1500 বাংলা সহায়তা কেন্দ্র খুলতে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন, এখানে বলা হচ্ছে 4000 তরুণ তরুণীর কর্মসংস্থান বাড়বে, সরকারি প্রকল্পের সুযোগ। আরও 1431টি বাংলা সহায়তা কেন্দ্র রাজ্যে গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ আরও ভালো করে পৌঁছে দিতে নতুন প্রায় 1500 বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে রাজ্য সরকারের 40টি দপ্তরের 292টি পরিষেবার সুযোগ মেলে। এখনো পর্যন্ত রাজ্যে 7 কোটিরও বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। নতুন করে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় 4000-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যাবে। এবার সারা রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে পরিকাঠামো গড়ে তুলতে ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই বাংলা সহায়তা কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় যাতে বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা প্রদান অবাধে করা যায়, তার জন্য দিনে দিনে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভার সম্পত্তি করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হচ্ছে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ যাতে বাংলা সহায়তা কেন্দ্রগুলি নিতে পারে, তার জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আর তাই আগামী দিনের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে কোন জেলায় কতগুলি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে, এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100-র বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে যাচ্ছে। অন্যান্য জেলাতেও নতুন বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা নেহাত কম নয়। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটির বেশি টাকা। লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য 4000-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। খুব দ্রুত 4293টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। মূলত বুঝতেই পারছেন, এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে 4293টি পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যেহেতু নতুন কেন্দ্র হচ্ছে, সেহেতু কিন্তু কেন্দ্রগুলিতে কর্মীর প্রয়োজন রয়েছে, এর জন্যই এই নিয়োগটা করা হবে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে খুব শীঘ্রই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন বের করা হবে, এই ধরনের কিন্তু এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।